বাংলাদেশে এখন চারদিকে ঈদের কেনাকাটার ধুম। বাংলাদেশে থাকলে ঈদের 1 মাস আগে থেকে মনে হতো ঈদ আসছে। বাজারে গেলে মানুষের ভিড়, নতুন কাপড়ের গন্ধ, দোকানের আলো সবকিছুতেই যেন উৎসবের একটা আলাদা আমেজ থাকতো, যেটা কিনা বিদেশের মাটিতে হয় না। এই সবকিছুই আমার ভীষণ মনে পড়ছে এবং আমি এই সময়টা অনেক বেশি মিস করছি। যাই হোক, আমার ঈদের শপিং কিন্তু ডান। আজকে থেকে আরো 3 মাস আগে যখন আমি ফিনল্যান্ডে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই আমি ঈদের শপিংও করে নিয়েছিলাম। যাই হোক, আজকের এই ব্লগে কিন্তু থাকছে আমি ঈদের জন্য কি কি কেনাকাটা করলাম সেটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো চলে এলাম আমার ঈদের শপিং ব্লগ নিয়ে। আমি ওয়েট করছিলাম কখন আমার ঈদের শপিং ব্লগটা সবার সাথে শেয়ার করব। বাংলাদেশে থাকলে হয়তো আমি এখন শপিং করতাম, কারণ আমি ঈদের শপিং এত আগে আগে করতে একদমই পছন্দ করতাম না। আমি বাংলাদেশে যখন ছিলাম তখন দেখা গিয়েছে আমি ঈদের কিছুদিন আগে শপিং করতাম, কারণ আমার কাছে মনে হয় যে আগে আগে ড্রেস কিনে ফেললে হয়তো আমার লাইক ড্রেসটা পুরান হয়ে যাবে, বা কেউ যদি দেখে ফেলে আগে আগে তাহলে আমার ঈদটা চলে যাবে। মানে ছোটবেলা আমরা এরকম চিন্তা ভাবনাই করতাম, কিন্তু এই দিক থেকে এখনও আমি ছোটই রয়ে গেলাম। কার কার আমার মতো এরকম চিন্তা আসে অবশ্যই কিন্তু জানাবেন। আমার মনে হয় আমার সাথে আমি অনেকেরই মিল পাবো, কারণ দেখা যায় যে সবাই ঈদের আগে তাদের ঈদের ড্রেস দেখাতে চায় না, একদম ঈদের দিন পরেই ড্রেস দেখায়। যাই হোক, আমি এখানে অনেকগুলো ড্রেস ট্রায়াল দিচ্ছিলাম। সবগুলো ড্রেসই এত সুন্দর সুন্দর ছিল, আর আমি অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে আমি কোন ড্রেসটা নেব। এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যে আমি সিলেক্টই করতে পারছিলাম না। আর আমি দেখা গিয়েছে শপিংয়ের বেলায় খুবই কনফিউজিং থাকি, লাইক আমি পছন্দ করতে পারি না যে আসলে কোনটা আমাকে সবচেয়ে বেশি মানাবে, বা কোনটাতে আমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। তাও আমি অনেকগুলো ড্রেস দেখেছি, কারণ আমার কাছে মনে হয় যে শপিংয়ে আসলে একটু ঘুরে ঘুরে দেখলে আসলে বোঝা যায়। প্রাইসিংয়ের ক্ষেত্রেও এটা সেম। সো এখানে হচ্ছে একটা গাউন দেখছিলাম আমি, পিঙ্ক কালার। বেসিক্যালি আমি গর্জিয়াস কিছু ড্রেস দেখছিলাম, হোক সেটা আমি ঈদ উল ফিতরে পরি আর ঈদ উল আজহায় পরি। কিন্তু আমাদের এখানে ফিনল্যান্ডে ঈদ উল ফিতরে ঠান্ডাই থাকবে। তো আমার মনে হয় না যে আমি ঈদ উল ফিতরে গর্জিয়াস কোনো ড্রেস পরবো, লাইক একটু সেমি গর্জিয়াস এরকম কিছুই একটা পরবো। তো এখানে আমি আরও কয়েকটা ড্রেস দেখছিলাম, কিন্তু এরই মাঝে কিন্তু আমি অলরেডি একটা ড্রেস নিয়ে নিয়েছি। কিন্তু এখন আমি বলবো না আসলে আমি কোন ড্রেসগুলো নিয়েছি, কারণ ঈদের ড্রেস আগে আগে যদি আমি বলে ফেলি তাহলে তো আমার ঈদ চলে যাবে। একদম ঈদের দিন ছবি পোস্ট করে তারপর সবাইকে দেখাবো। অবশ্যই সবার কাছে পরিচিতই মনে হবে, যেহেতু আমি অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখিয়েছি, এর মধ্যে আমি নিয়েছি। যাই হোক, আমি এখানে কিছু মেকআপ প্রোডাক্টস কিনেছি, যেগুলো কিনা একদমই আমার জন্য এসেনশিয়াল। লাইক আমার এই কিছু প্রোডাক্টস শেষ হয়ে গিয়েছিল। দেন এখানে হচ্ছে কিছু জুয়েলারি আইটেম। তারপর আমি চলে গিয়েছি এখনকার ভাইরাল একটা শপে, যেটা কিনা চুড়ির শপ। তো আমি যমুনা থেকে বের হয়ে দেখছিলাম যে অনেক সুন্দর একটা চুড়ির শপ সামনে। তো আমার কাছে মনে হয়েছে এই শপটাতে না গেলে না, যেহেতু আমি চুড়ি লাভার, আমার মনে হয় যে প্রতিটা মেয়ের ইমোশন হচ্ছে চুড়ি। আমার তো চুড়ি ভীষণ পছন্দ, আমি যেখানেই যাই না কেন যদি আমি চুড়ি দেখি তাহলে আমি আর কিছু কিনি বা না কিনি, বাট চুড়ি মাস্ট। আর এই চুড়িটা এত সুন্দর ছিল, আর এখানে অনেক ধরনের চুড়ি ছিল। বেসিক্যালি এটা একটা চুড়ির শপ ছিল, তো এখানের মধ্যে সব ধরনের চুড়ি আছে। আমার তো মনে হচ্ছিল যে আমি সবগুলো চুড়ি নিয়ে আসি, কিন্তু এদিকে বাসায় আমার চুড়ি রাখার জায়গা নাই। যদি এই কথা আমার আম্মু শুনে তাহলে আমার আম্মু আমাকে অনেক বকা দিবে, কারণ আমি যেখানেই যাই আমি হচ্ছে যদি চুড়ি দেখি আমি চুড়ি নিয়ে আসি, কারণ আমার চুড়ি ভীষণ পছন্দ। আর আমার কাছে মনে হয় যে প্রতিটা মেয়েরই অনেক বেশি পছন্দ চুড়ি। তো আমি এখান থেকে এই রেনবো চুড়িটা আমার অনেক ভালো লেগেছে, তো আমি হচ্ছে এই চুড়িটা নিয়েছি। এই চুড়িটা হচ্ছে সব আউটফিটেই পরা যাবে, যেহেতু এখানে মাল্টি কালার আছে।
আর এদিকে আমি চুড়িটা পরে একটু ঢং করছিলাম, আর আমার হাতে এই চুড়িটা খুবই সুন্দর লাগছিল। আর তাছাড়াও এখানে আরও অনেক সুন্দর চুড়ি ছিল। এখন তো আমার মনে হচ্ছে যে আমি আরও চুড়ি কেন নিলাম না, যদিও আমি এখানে আসার সময় অনেকগুলো চুড়ি সাথে নিয়ে আসছি। আর এই তো শপিং শেষ করে চলে গেলাম খেতে। আর এখন আমার চিলক্সের বার্গার আর ফিশ টর্চ দেখে আবার খেতে ইচ্ছা করছে, কারণ আমি যখন ঢাকা যাইতাম তখন আমি হচ্ছে চিলক্সের বার্গার একদমই মিস করতাম না, কারণ চিলক্সের বার্গার আর ফিশ টর্চ আমার অনেক পছন্দ। তারপর এগুলো খাওয়া দাওয়া শেষ করে দেন একটু চা, আর এই চাটা অনেক মজার ছিল। আমি ভাই বাংলাদেশের খাবার অনেক বেশি মিস করি। এই ছিল আমার ঈদ শপিং ব্লগ। কেমন লেগেছে সবার অবশ্যই জানাবেন।